ওয়েলকাম টু অ্যানাদার বিউটিফুল ডে ইন ফ্রান্স। এখন আমি আছি ভিলে ফ্রান্স সুরমের। এটি ফ্রান্সের একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সমুদ্র নগরী। আর আজকের এই ভিডিওতে ভিলে ফ্রান্সের সৌন্দর্যকে তোমাদের দেখাবো। তো আর দেরি না করে লেটস গো টু এক্সপ্লোর দ্য সিটি। আজ আমাদের টেন্ডার পোর্ট থাকার কারণে একটা টেন্ডার বোটে করে আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি একটু একটু করে। আর পিছনে দেখছো আমাদের সেলিব্রিটি রিফ্লেকশন, খুবই সুন্দর লাগছে দূর থেকে রিফ্লেকশনকে দেখতে। আর নীল জলের উপরে যেন একটা আস্ত নগরী দাঁড়িয়ে আছে। অলমোস্ট আমি এখন পোর্টের কাছে চলে এসেছি অ্যান্ড আই এম সো এক্সাইটেড টু এক্সপ্লোর দিস বিউটিফুল সিটি। এখান থেকে শহরটাকে কতটা সুন্দর লাগছে, তা আমি এখন জাস্ট ভাবছি যে ওখানে গেলে আমি কতটা এনজয় করতে পারবো আজকে। তো আমি এখন অলরেডি পোর্টে পৌঁছে গেছি। পোর্ট থেকে এখন বাইরে দিকে গিয়ে দেখছি বাইরের শহরটাকে তোমাদের দেখাবো। এটা লঞ্চ থেকে বার হয়ে আমরা পোর্টের বাইরের দিকে যাচ্ছি। ওখানে একটু সিকিউরিটি চেকিং হবে, সিকিউরিটি চেকিং করার পরে তারপরে আমি সিটিতে প্রবেশ করব। এখন আমি পোর্টের আউটসাইডে দাঁড়িয়ে, আর এখান থেকে দুটো অপশন, এক হচ্ছে এই শহরটাকে এক্সপ্লোর করা, আর 2 নম্বর এখান থেকে ট্রেন ধরে পৃথিবীর টাইম লাইটে থাকা ধনী দেশ মোনাকোতে যাওয়া। আর আমি আজকের এই ব্লগে এই শহরটাকে এক্সপ্লোর করব, কারণ কি মোনাকো এখান থেকে অনেকটা দূরে, অলমোস্ট 1 ঘন্টা আমাকে যেতে হবে। তাই আমি রোড ক্রস করে সামনের দিকে যাচ্ছি। পোর্ট থেকে একটু ভিতরের দিকে আসার পরে সামনে দেখলাম অনেক স্টল আছে, স্টল রেস্টুরেন্ট জায়গা আছে, যেখানে কিছু হ্যালো হাই, এখানে অনেক কিছু ইউনিক জিনিস আছে যেগুলো যাত্রীদের মানে যারা পুরী ফেরে তাদের চোখ ধাঁধানোর জন্য সবই ইউনিক রক আছে ওখানে। আর সাইডে রেস্টুরেন্ট আছে। আমি এখন যে পাহাড়ি রাস্তা আছে, রাস্তা বেয়ে একটু উপরের দিকে যাব, তারপরে ওই দিকটাতে দেখব যে শহরটা আরও কতটা সুন্দর। দূর থেকে দেখে বুঝতে পেরেছি যে এর থেকে অপরূপ যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য ভরা, এর থেকে কিছু হয় না। তা সেটা আরও কাছে গিয়ে দেখতে হবে। সামনে যে দেখতে পাচ্ছি পাহাড়ের ঢাল বেয়ে কেমন একটা সিঁড়ি করা আছে রাস্তা। তো আমরা একটার পর একটা সিঁড়ি পার করে উপরের দিকে যতটা পারবো উঠবো। তো আমি ওই সাইডটাতে যাচ্ছিলাম পাহাড়ের ঢালুর দিকে ওঠার জন্য, কিন্তু একটু যাওয়ার পরে দেখলাম যে ওখানে বেসিক্যালি কেউ নেই, সব পাবলিক বাড়ি আছে। তা ওই সাইডটা থেকে একটু বার হয়ে আমি যাচ্ছি আর একটু সামনের দিকে। তো আমার ওখানে কিছু কলিগের সাথে দেখা হয়ে গেছিলো, ওদের সাথে দেখা করার পরে সামনে আর একটু উঠছি, আর সামনে আছে একটা চার্চ। এই দেখো সামনে একটা চার্চ আছে। ও এখানে একটু হাইপার লুক নিতে হবে। চার্চটা দেখার জন্য দূর থেকে আসলাম। এটা হচ্ছে ওই চার্চটা। চলো अंदर जाके देखते हैं। पूरा हाइकिंग हो जाएगा आज। बंद है यार, हाँ চার্চ এখন বন্ধ আছে। চার্চের ভিতরে তো যেতে পারছি না, তো ওখান থেকে আমরা বার হয়ে তা বললাম ওই সাইড থেকে যখন এই সাইডে যাচ্ছি, তো এই সাইডে যাওয়ার আগে একদম সামনে আমাদের এই রাস্তাটা করেছি। এই সামনের রাস্তাটা দিয়ে উপরের দিকে উঠবো কত সুন্দর, অপরূপ। না আছে কোনো পলিউশন, না আছে কোনো কোলাহল। চারি সাইডে পাখিদের গান হচ্ছে, পাখিদের কিচিরমিচির। আর আমরা তার সাথে সাথে ধীরে ধীরে চলতে শুরু করলাম উপরের দিকে। আর আজকের এই ট্রিপ আমাদের একটা হাইকিংয়ের থেকে কম না, যেন আমরা হাইকিং করতেই চলে এসেছি। তো আমি ছিলাম নিচের দিকে, নিচে থেকে আমি এসেছি একটু উপরে। এরপর আমাদের অনেক রাস্তা যাওয়া বাকি, পিছনে সম্পূর্ণ আমাদের ডেস্টিনেশন বাকি। তা চলো ভিডিওর সাথে সাথে আমিও হাঁটতে শুরু করি, তোমরাও দেখতে থাকো।
তো আমি আর একটু উপরের দিকে আসার পরে দেখলাম এখানে একটা ফোর্ট আছে, আর এটা আছে ফোর্টের এন্ট্রি গেট। এখান দিয়ে এবার যাবো ভিতরের দিকে। এই সাইডে ফোর্টের একটা সাইড আছে, ফোর্টের এন্ট্রি গেটটা এন্ট্রি করে আর একটু সামনের দিকে যাচ্ছি। তো ফোর্টের ভিতরে ঢুকেই সামনে একটা ক্যানন বেরানো আছে অনেক পুরোনো দিনের, একটু মিউজিয়াম আছে, কিছু পুরানো তথ্য রাখা আছে। দরজাটা দেখে বোঝা যাচ্ছে কতটা দিনের পুরোনো হতে পারে। আর তারপরেই ফোর্টের ভিতরে পার্ট এটা। আর একটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস আছে এখানে, পুরানো দিনের একটা ক্যামেরা এখানে আছে। পুরোনো দিনের ক্যামেরা। তো আমি আর একটু উপরের দিকে এসে দেখলাম সামনেই এক সাইডে আবার সেই সমুদ্র দেখা যাচ্ছে যেখানে আমাদের শিপ দাঁড় করা আছে, আর দূরের ওখানে পাহাড় আছে। তো আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা পার্কের দিকে আসলাম। এদিকে দেখি অনেক পুরনো দিনের ঘর বাড়ি আছে, এখানে দেওয়ালের মধ্যে একটা কেভ টাইপের করা আছে। তো সামনের দিকে সব রাস্তা বন্ধ আছে, আমাদের আবার রাস্তা চেঞ্জ করতে হবে অন্যদিকে যাওয়ার জন্য। একটা ক্যাননের উপর উঠেছি, আর ওখান থেকে বাইরের দৃশ্যটা ঠিক এইরকম। সামনে দিয়ে গিয়ে আবার সেই সমুদ্রকেই দেখতে পাচ্ছি, সেই চোখ ধাঁধানো যে ভিউটা। বারবার যেখানে যাচ্ছি সেখান থেকে সেই চোখ ধাঁধানো ভিউটাকেই চোখে পড়ছে। আমি ওই সাইডটা ঘুরে আসার পরে, ওই সাইডটা ফোর্টের এরিয়া যতটা ছিল অতটা ঘোরার পরে আমি আবার অন্য সাইডের দিকে আসলাম। অপোজিট সাইডে কি আছে এক পা করে এগোতে থাকি আর দেখতে থাকি। তো একটু সামনের দিকে আসার পরেই সমুদ্রের সাইড দিয়েই অনেক রেস্টুরেন্ট আছে, আর আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি। সামনে ওখানে বিচ আছে, বিচটাকে দেখাবো সেই ভিডিওতে। তো আমি ওদিক থেকে আসার পরে এখন যাচ্ছি বিচের দিকে। আর যে কোনো ব্লগে ইউরোপিয়ান বিচ যদি না দেখায় তাহলে তোমাদের আমি আর কী দেখালাম। তো প্রতিটা ভিডিওতে চেষ্টা করি যেখানে বিচ আছে সেখানে অবশ্যই তোমাদের দেখাতে হবে।
আর ওই যে মন জুড়ানো যে দৃশ্যগুলো, সেগুলো তো দরকারই প্রতিটা ভিডিওতে, তাই না? ধীরে ধীরে এক পা করে যত এগিয়ে যাচ্ছি তত আমরা যে সমুদ্র সৈকত আছে সৈকতের কাছের দিকে চলে আসছি। আর সামনেই ওই যে চোখ ধাঁধানো ব্রিজ আছে, ব্রিজ ওয়েট করছে কয়েক মুহূর্তের জন্য, আমি ওখানে পৌঁছে যাব। ওখানে দুজন বোটিং করছে। ট্রেনটা অ্যাকচুয়ালি এখান থেকে ডাউন টাউন পর্যন্ত যায় মেট্রো, তো ডাউন টাউনটায় যাওয়া হলো না। পরে আবার নেক্সট টাইম যখন আবার এখানে আমরা ব্যাক করবো সেদিন আবার ডাউন টাউনকে এক্সপ্লোর করব। তো আমি একটু আসার পরেই এখানে দেখা হলো আমার একটা কলিগ মার্লিন। হে মার্লিন। Hello. So you want to say something to my viewers? Yeah. Sure. Go. এই যে বিচ সামনে, আরও সব থেকে যেটা মনোরম দৃশ্য সেটা এখন দেখাবো। চোখ ঘোরানোর জন্য এটা হচ্ছে তোমাদের এতক্ষণ ভিডিও দেখার পরে একটু ক্লান্ত হয়ে গেছে না, তো তোমাদের একটু মনে আনন্দ দেওয়ার জন্য এই মোমেন্টটা। এর আগে যেমন তোমাদের বলেছি, ইউরোপিয়ান যে কোনো সিটি আমি যখন এক্সপ্লোর করি, যে কোনো পোর্ট যখন এক্সপ্লোর করি তখন আমি চেষ্টা করি যে বিচ দেখাবো। আর এর আগেও দেখিয়েছি, আজকেও সেম। জলটা এতটা স্বচ্ছ, এতটা কাঁচের মতো স্বচ্ছ, কি বলবো। শুধু ভুল করেছি, আমি এখনো সুইমিং ড্রেস নিয়ে আসিনি, নাহলে ইচ্ছা করছে যেখানে একটু সাঁতার কাটতে, তো আজকে হলো না এটা। আর এখানে তো সবাই নিজের কাজে ব্যস্ত, স্নান বাদ নিচ্ছে। আর স্পেশালি এইরকম রাস্তাতে চলতে খুবই ভালো লাগে, কারণ এক সাইডে সমুদ্রের মনোরম দৃশ্য, এক সাইডে রাস্তা, এই রাস্তায় চলতে খুবই ভালো লাগে। তো সমুদ্র সৈকতের সাইড দিয়েই আমি আবার ধীরে ধীরে হাঁটতে চলেছি, আর একটু সামনের দিকে যাব। আর পিছনে তো দেখছো আমি যতটা পারবো আর একটু সামনের দিকে যাচ্ছি। আর হাতে মাত্র আছে 1 ঘন্টা টাইম, 1 ঘন্টার মধ্যে আজকে যে ফ্রান্সের পোর্টটা সম্পূর্ণটাই এক্সপ্লোর হয়ে যাবে। তা বন্ধুরা, আজকের ভিডিও এতটাই ছিল। আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন পোর্ট, নতুন লোকেশন আর নতুন ভিডিওর সাথে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে নিজেদের টেক কেয়ার করো, অ্যান্ড সি ইউ, বাই বাই।